নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, কেমন? আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকালে ওই বাড়ির কাজ সমস্ত করে এখানে এসো, মোটামুটি সব কমপ্লিট। মঞ্জুদি কাজ করে চলে গেল। আমি এসে পাখিকে মিঠুকে স্নান করানো, টেবিল মোছা, তারপর তোমার ঘর ঝাড় দেওয়া, এগুলো করে দিলাম। মঞ্জুদি তো বাসন ধুয়ে, ঘর বারান্দা মুছে, সিঁড়ি মুছে, উঠোন ধুয়ে চলে গেল। এখন আমি দেখো চা করেছি, এই যে চা নিয়ে বসে গেছি। কাকিমা কাকুদের সব চা দিয়েছি, আমার মাকেও চা করে দিয়ে এসছে। এখন আমি চা খাবো আর কি। আর এদিকে ভাত বসিয়েছি, তা ভাত বসিয়েছি আর সবজি গতকাল রাতে বানিয়ে রেখেছি অল্প। তো এখন চাটা খেয়ে বাকি যেটা আছে সেটা বানাবো, বানিয়ে তারপরে রান্না শুরু করবো। তা চল আগে চাটা খেয়ে নিই, কেমন? কথা বলতে বলতে না, শীতের দিন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই তারপরে আবার রাখি। কফি সেদ্ধ হচ্ছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা আমি অফ করে দেবো। হয়ে গেছে, অফ করে দিই। জলটা খেতে নেবো এবার। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, একটু আলু ভাজবো। রিকের জন্যই আলুটা ভাজা আমার, ঠিক আছে? তা রিক এখন না খেয়ে পড়তে চলে যাবে, এই যে একটুখানি উচ্ছে ভাজবো। আর ওইদিকে সকালের হয়ে গেছে বেগুন ভাজা, আর এই যে কুমড়ো আলুর ছক্কা, বেগুন ভাজা, ডাল, সব রান্না মোটামুটি সকালের সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার বাজারটা এসছে, কিন্তু এখনও বাজারের ব্যাগ আমি ধরতেই পারিনি। দেখো বাঁধাকপি তো কখন সেদ্ধ করে রেখেছি। এদিকে মাছে দেখলাম মাছ নিয়ে এসছে, পাবদা মাছ আর মাছের মুড়ো, বাঁধাকপি খাওয়ার জন্য এনেছে। তা এখন এই মশলা দিয়ে আলু ভাজা হয়ে গেছে, মটরশুঁটি আর মশলা টশলা দিয়ে সব দিয়ে এখন এটা কষিয়ে তারপর বাঁধাকপিটা রান্না করব। আর এদিকে মুড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি, মুড়োটা ভাজা হচ্ছে। এদিকে খাওয়া মোটামুটি সবার হয়ে গেছে, পিছুনি আর আমি শুধু খাওয়ার বাকি আছি। আমরা দুজনে খাবো, বাঁধাকপিটা রান্না করে তারপরে খাবো। যাই রান্না করি না কেন তাতেই আমাদের ঝামেলা, বলে না সেই যত মাথা তত ব্যথা, সেই অবস্থা হচ্ছে আমাদের, বুঝতে পেরেছো? এই বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে করলে সবাই খাবে না, 2-3 জনা খাবে না। তাদের জন্য আবার আলাদা করে মাছের মুড়ো দেওয়ার আগে তুলতে হবে, তারপর মাছের মুড়োটা দিয়ে আবার নামাতে হবে। ডালও টমেটো দিয়ে করলে সবাই খাবো, কিন্তু পিছুনি খায় না, থাইরয়েড আছে বলে অনেক কিছু খায় না। ফুলকপি বাঁধাকপিও খেতে চায় না, মাঝে মধ্যে একটু জোর করে দিই। টমেটো ডাল করার আগে টমেটোটা দেওয়ার আগে পিছুনির ডাল তুলে রেখে তারপরে আবার টমেটো দিয়ে ডাল করেছি। এইসব ভজগত করে রান্না করতে করতেই না এত দেরি হয়ে যায় যে কী বলবো। আবার না করলে ওরা খেতে পারবে না, তখনও খারাপ লাগে। সে কারণে একটু কষ্ট ঝামেলা হলেও করতে হয় আর কি। এখন এই মাছের মুড়ো কিছুটা ভেজে তুলেছি, আর বাকিটা দিয়ে দিয়েছি কড়াইতে, ভাজা হচ্ছে, মশলা কষা হচ্ছে। তা বাঁধাকপিটা পিছনে নামতে নামতে বাঁধাকপি আমার রান্না হয়ে যাবে। রান্নাটা করে তারপরে খাবো, খেয়ে শুধু মাছটা রান্না করব। না শুধু মাছ বলা ভুল, বাবু তো আবার খাবেন না, মাছ খাবেন না। ওনার তো চিকেন প্রায় থাকে, সপ্তাহের মধ্যে 4-5 দিন মাছ চিকেন আনতে হয়। ওনার জন্য একটু চিকেন আছে, সেই চিকেনটাকে আবার রান্না করতে হবে সবার লাস্টে। এখন 12টা 12:30 বাজতে চলেছে, জানো? আপনার খাইনি, খিদেও পেয়েছে, শুধু জল খাচ্ছি, ওষুধ খেয়েছি, চা বিস্কুট খেয়ে। তো এখন এই কফিটা নামিয়ে দুটো খাবো, খেয়ে তারপরে মাছ আর মাংসটা রান্না করবো। তো চল করতে থাকি। বন্ধু তোমাদের সবাইকে সন্ধে টিফিন হয়ে গেল, ভাইয়ের বউ এসছে, মেয়ে এসছে। তা খাওয়া হলো সব, চা বিস্কুট মুড়ি সিঙ্গারা। তা এখন আমার ভাইজি সুন্দর নাচ শেখে, তো নাচতে পারে, খুব ভালো নাচ করে। তা ও একটু নাচবে, দেখো তোমরাও নাচটা। মিষ্টির মা বসে বসে হাসছে, মিষ্টির ঠাম্মি, মিষ্টির বদ্দা সব এখানে আসর হচ্ছে। আর এইখানে আছে আমাদের মেজদি, মেজদিও কিন্তু মিষ্টির সঙ্গে নাচ করেছে, ঠিক আছে? মেজদি তোমার নাচটা কিন্তু এসে গেছে ভিডিওতে, তুমি এখন ভাইরাল হয়ে যাবে কিন্তু একদম। আজকে দুপুরে রান্না করে তোমাদের দেখাতে পারিনি, তাই এই যে পাবদা মাছ হয়েছিল,
বাড়া আর ডাল হয়েছিল, আর বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে করেছিলাম, আর এইটুকু রয়েছে। আর এই যে এটা মনে হয় মুড়ো ছাড়া, হ্যাঁ এটা মুড়ো দিয়ে, কাকু খায়নি, কাকুরটা রয়েছে। আর রিকের জন্য মাংস করেছিলাম চিকেন, সেই 2 পিস রয়েছে, ঠিক আছে। আর রাতের ভাত হচ্ছে এদিকে, ভাতটা হলেই মোটামুটি সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না, কারণ সমস্তটাই রয়েছে, খাওয়া যা যা খাবার হয়েছিল সবই রয়েছে, আর কিছু করতে হবে না। এখন ভাতটা করে গ্যাসটা অফ করে দেবো। ওদিকে পিসুমনি কি করছে দেখো, কালকের জন্য তরকারি বানাতে বসে গেছে পিসুমনি। কি কাটছে পিসুমনি? বেগুন আর উচ্ছে বটি হবে, আচ্ছা। আর ওই যে সিম রয়েছে না কত ঝাঁকাতে পিসুমনি, সিম আলু বেগুন আর ফুলকপি গাজর সব দিয়ে একটু ভাজা করবো, ঠিক আছে। আর ডাল করে ফেলবো, হ্যাঁ কালকে সকালবেলা, তারপরে বাজার আসলে যা আহার হবে। সকালেরটা গোছ করে রাখা হচ্ছে এখন। পিছনে তুমি কিছুটা তরকারি কাটো, তার বাকিটা আমি কেটে নিচ্ছি বসে, ঠিক আছে। বসতে পারবা না তো, এরকম করে নিচে ঠান্ডার মধ্যে আমি ওপরে চৌকিতে উঠে বসে কাটবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না কেমন। আজকে বিকেলে গাছে মানে জল দিতে উঠিনি, কটা বাজে তখন 4:20 তাই না পিছনে, খেয়ে উঠলাম আমি 4:05 কি 4টেতে স্নান করে উঠেছি। জামা কাপড়গুলো কোনোরকম সিঁড়িতে মেলে দিয়ে এসেছি, মাজার যন্ত্রণায় আর পাচ্ছি না। পরে এসে দুটো খেয়ে 4:20 বাজে তখন খেয়ে উঠেছি, গিয়ে শুয়েও নি। তারপরে এবার এক দিদি ভাইয়ের একটা ভাইয়ের লাইভে গেলাম, গিয়ে একটু ওদের সঙ্গে কতক্ষণ গল্প করলাম। এই করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে দিয়ে দিদি ভাইয়ের লাইভে জয়েন হয়ে তারপরে একটু পরে সন্ধে দিল, সন্ধে দিয়ে আবার ভাইয়ের লাইভে জয়েন হলো। তারপরে আমরা এই করতে করতে আমার ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে চলে এলো, আর ওদের সঙ্গে কতক্ষণ সময় কাটালাম। আমরা তো দেখলে কত সুন্দর নাচ করলো আমার ভাইজি। আমরা চলে গেলে, এদিকে ভাত বসিয়েছি। তা যাই হোক, রাতে ভাতটা হয়ে গেলে রাতে সব কমপ্লিট হয়ে যাবে কাজ। এখন তরকারিটা আগামী দিনের জন্য একটু বানিয়ে রাখলে কি গোছ হয়, সকালে উঠে অত হুটোপাটা লাগে না, ঠান্ডার মধ্যে পারি না সেই কারণে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে কেমন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।